এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব বরগুনায়, সেখানে আছেন সহকর্মী সুমন শিকদার। সুমন, আমরা যেমনটি জানি সারা দেশে উদ্বেগজনক হারে কিন্তু বাড়ছে হামের প্রকোপ। আপনি বরগুনায় আছেন, সেখানে হাসপাতালে আসলে কি পরিমাণ শিশু ভর্তি রয়েছে? ধন্যবাদ অর্থী আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে সারা দেশেই কিন্তু উদ্বেগজনক হারে হামের যে প্রকোপ সেটি বাড়তে শুরু করেছে এবং বরগুনায়ও আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে কিন্তু হু হু করে হাম রোগীর আক্রান্তের সংখ্যা বা এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা গত 24 ঘন্টায় দেখেছি যে এই হামের উপসর্গ নিয়ে কিন্তু বরগুনা যে সদর 250 শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে, এখানে কিন্তু 7 জন রোগী ভর্তি হয়েছে এবং বর্তমানে এই হাসপাতালে কিন্তু 35 জন রোগী চিকিৎসাধীন অবস্থায় আছে। এবং আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি যে এখন পর্যন্ত গত 1 তারিখ থেকে আজকে পর্যন্ত কিন্তু বরগুনায় 165 জন হামের উপসর্গ নিয়ে 250 শয্যা সেখানে ভর্তি হয়েছে এবং এর মধ্য থেকে এই হাসপাতালে ভর্তি হয়েছিল কিন্তু অন্যত্র চিকিৎসাধীন অবস্থায় কিন্তু 3 জন শিশু মৃত্যুবরণ করেছে বলে আমাদেরকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এই হামের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে কিন্তু আপনি জানেন যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সারা দেশেই বিশেষ করে 30টি উপজেলায় কিন্তু তাদের যে হাম রুবেলা টিকা প্রদান কর্মসূচি সেটি শুরু করেছে এবং গতকালে বরগুনায় এটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং এরপর থেকে আজকে পর্যন্ত আমরা যতদূর সংবাদ পেয়েছি সেই খবর অনুযায়ী 3 সহস্রাধিক শিশুকে কিন্তু এই যে হাম রুবেলার টিকা সেটি প্রদান করা হয়েছে। এবং আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি যে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, প্রাথমিকভাবে বরগুনার সদর উপজেলার 3টি ইউনিয়ন এবং পৌরসভায় মিলিয়ে মোট 17টি কেন্দ্রের মাধ্যমে কিন্তু এই টিকাদান কর্মসূচি তারা চালু রেখেছে এবং পর্যায়ক্রমে এটিকে বৃদ্ধি করা হবে। এবং বরগুনা সদর উপজেলা এবং পৌরসভার 27,000 শিশুকে যাদের বয়স 6 মাস থেকে 5 বছর বয়সী তাদেরকে কিন্তু এই টিকা কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। এই তথ্য আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আমরা এ বিষয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছে যে সাম্প্রতিক বছরগুলোতে যে হাম রুবেলার টিকা সেটি গ্রহণে অনেকটা অনীহা এবং সেটি না পাওয়ার কারণে সেটি সরকারের পক্ষ থেকে বিতরণ না করায় কিন্তু এই যে সংকটটি তৈরি হয়েছে বা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। পাবনা রয়েছে আমাদের সহকর্মী, জানবো সেখানকার পরিস্থিতি সম্পর্কে। যেমনটি আপনি জানিয়েছিলেন সুমন, আমি এখন রয়েছি পাবনা জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের পাশে। এই আইসোলেশন ওয়ার্ডে সাধারণত হাম এবং হামের উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি করা হয়েছে। পাবনা জেনারেল হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের জন্য 2টি আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে এবং এই আইসোলেশন ওয়ার্ডে আমি এখন যেখানে যাচ্ছি এটা বড়দের জন্য, সাধারণত 12 বছর থেকে 18 বছর পর্যন্ত যে বয়সের যে রোগী তাদেরকে রাখা হয়েছে, তাদেরকে এই আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। আর এই হাসপাতালের দোতলায় একটি পৃথক আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে যে রোগীদেরকে তারা 0 থেকে 1 বছর বয়স পর্যন্ত তাদেরকে রাখা হয়েছে। পাবনা জেনারেল হাসপাতালে আজকে মোট 44 জন হাম আক্রান্ত রোগী ভর্তি রয়েছে বা হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে গত 24 ঘন্টায় ভর্তি রয়েছে এদের মধ্যে 32 জন রয়েছে শিশু ওয়ার্ডে বা যারা আছে, আর বাকিরা রয়েছে এই যে বড় ওয়ার্ডে। গত 24 ঘন্টায় 20 জন হাম আক্রান্ত রোগী ভর্তি করা হয়েছে। আপনারা জানেন যে পাবনায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার কারণে শিশুর অভিভাবকদের মধ্যে একটু আতঙ্ক ভাব বিরাজ করছিল। তবে বর্তমানে এই টিকাদান কর্মসূচি চালু হওয়াতে তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গতকালকে শুরু হয়েছে যে হামের টিকাদান কর্মসূচি, সেটা আজও চলমান ছিল এবং এটা আরো চলমান থাকবে বলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। এই ছিল পাবনা থেকে আমার কাছে হামের আক্রান্ত রোগী এবং টিকা সম্পর্কে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। সারা দেশে হামের প্রকোপ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।